শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2026 খুবই খুবই স্পেশাল আজকে ক্লাস তোমাদের জন্য। রসায়নের একটি 5টি টেস্ট বলবো, 5টি কৌশল বলবো। 5টি কৌশল অবলম্বন করলে তুমি নির্ঘাত A+ পাবা, ঠিক আছে? আমার যেহেতু 4 বছর এই বিষয়ে পড়ানোর একটা অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতার আলোকে তোমার বইয়ের কোন কোন টপিক গুলো পড়তে হবে সেই টপিক নিয়ে আলোচনা করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের তো সাধারণত হচ্ছে যে পদার্থের 3য় অধ্যায় থেকে শুরু, মানে পদার্থের গঠন, ঠিক আছে? পদার্থের গঠন থেকে তোমাদের শুরু। পদার্থের গঠন আছে, 4র্থ অধ্যায় আছে, তারপর 5ম অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় হচ্ছে পদার্থের গঠন, 4র্থ পর্যায় সারণী, 5ম হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া, তারপরে 6ষ্ঠ হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, তারপরে তোমাদের হয়তো আর একাদশ অধ্যায় আছে। এই অল্প কয়টা অধ্যায় তুমি কিভাবে পড়বা, তুমি কিভাবে প্রিপারেশনটা নিবা, এখন থেকে তুমি কিভাবে জার্নিটা শুরু করবা সেই সম্পর্কে আলোচনা করবো। তুমি সর্বপ্রথম হচ্ছে যে ভাইয়া বোর্ডের অঙ্ক গুলা দেখবা, সিকিউ গুলা দেখবা। এগুলা না কইরা তুমি ভুলবশত তুমি বোর্ডের প্রশ্নগুলা দেখবা বা সিকিউ গুলা কখন দেখবা? যখন তুমি পারো। এখন তুমি কিছুই পারো না, তুমি বোর্ডের এমসিকিউ সিকিউ এগুলা প্র্যাকটিস করে কি করবা? তোমাকে সর্বপ্রথম তোমার বেসিক স্ট্রং করতে হবে। তোমাদের বোর্ড প্রশ্ন কোথা থেকে করবে? তোমাদের বোর্ড প্রশ্ন বইয়ের বেসিক থেকে ওরা অ্যানালাইসিস করে করবে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে সর্বপ্রথম আমাদের মেইন বই আমাদেরকে টপিক গুলা কি বলছি ওইটা ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবে, মুখস্থ নয়, ঠিক আছে? 3য় অধ্যায় পদার্থের গঠন, আমাদের খুবই খুবই বুঝের অনেক টপিক আছে। এখানে আমরা সাধারণত মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, এগুলো আমরা মুখস্থ করি। মৌলিক পদার্থ মুখস্থ করছি কি, যে পদার্থ বাংলা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ উপাদান পাওয়া যায় না, সেটা মৌলিক পদার্থ। এটা মুখস্থ করে রাখলে কি হবে? মৌলিক পদার্থ কোনগুলা? এই পরমাণুটা একটা মৌলিক পদার্থ, এটাকে এইভাবে বুঝিয়ে পড়বা। হাইড্রোজেনের বাংলা আমরা H+H পাবো, শুধু হাইড্রোজেন পাবো, আর কোনো কিছু পাবো না। নাইট্রোজেনের যদি আমরা ভাঙিয়ে লিখি, নাইট্রোজেন N+N পাবো, এগুলো পাবো। তো এইগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এইভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তোমার বইয়ের কনসেপ্ট গুলো ভালোভাবে পড়বা। তার পরবর্তীতে সূত্র সমীকরণ নিয়মিত চর্চা করো। তোমার বইয়ের মধ্যে 6ষ্ঠ অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে স্যারে একসাথে বলে দিতেছি। হ্যাঁ, আণবিক সংকেত, স্থূল সংকেত আসবে, গণমাত্রা আসবে। গণমাত্রা সূত্র কি? W=SBm/1000, এটা দিয়ে অঙ্ক আসবেই। তো এইগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমার বইয়ের সূত্র, বইয়ের যতগুলো কাজ আছে, বইয়ের যতগুলো অঙ্ক আছে, এগুলো বেসিক লেভেলের অঙ্কগুলো একেবারে ঝাঁঝরা বাজরা করে নেবে, করতে করতে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলবা, ঠিক আছে? সর্বপ্রথম কাজ হচ্ছে এগুলা, বইয়ের যতগুলো পড়া আছে সবগুলো কনসেপ্ট ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। মুখস্থ না করবা, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। না বুঝলে হচ্ছে যে ক্লাসের কোনো অভাব নেই, টিচারের অভাব নেই, বড় ভাইয়ের অভাব নেই, যার কাছে যাও সে তোমাকে বুঝিয়ে দেবে। যদি তুমি রসায়নের ক্লাস পেতে চাও, মুখস্থ করে কোনো লাভ নেই ভাই, মুখস্থ করলে তোমার কোনো কিছুই হবে না। তো এগুলো হচ্ছে বুঝার জিনিস, ঠিক আছে? তো সূত্র সমীকরণ নিয়ে চর্চা করবা। সূত্র সমীকরণ আমরা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে হচ্ছে যে সমতাকরণ যে বিক্রিয়াগুলো আছে এগুলো ভালো করে করবা, অর্ধকরণের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো ভালো করে করবা, জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো আছে সেগুলো ভালো করে করবা। এগুলো পরীক্ষাতে আসবে। লাসা তেলানিতে যে বিক্রিয়াগুলো আছে সেগুলো ভালো করে পড়বা। আমি যে টপিকগুলো বলছি এই টপিকগুলো তুমি বোর্ড প্রশ্নের মধ্যে দেখবা। তো তোমার মেইন বইয়ের পড়াগুলো তুমি ক্লিয়ার কনসেপ্ট ভাবে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তারপরে গাণিতিক অংশ অনুসরণ করার পরবর্তী তুমি কি করবা? বোর্ড প্রশ্ন টেস্ট পেপার বিশ্লেষণ করবে। বিগত 10 বছর বা বিগত 5 বছরের প্রশ্নগুলো দেখবা, যে কোশ্চেন গুলো কোথায় থেকে সবচেয়ে বেশি পড়ছে, কোন টপিক থেকে সবচেয়ে বেশি পড়ছে। বইয়ের ওই টপিকটা ইন্ডিকেট করো, ইন্ডিকেট করে ওই টপিকটা বারবার রিভিশন দাও, বারবার পড়ো, বারবার বোঝার চেষ্টা করো। তুমি যদি বোর্ড প্রশ্নগুলো শুধু সলভ করো, বই যদি নাই ধরো, বই সরকারে এত সুন্দরভাবে একটা বই দিচ্ছে বা তোমার প্রতিষ্ঠান তোমাকে 2 বছর শুধু বই পড়াইছে, তুমি বইয়ের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করলে না, তুমি বোর্ড প্রশ্ন সলভ করা শুরু করছো, বোর্ড প্রশ্ন সবকিছু বোর্ড প্রশ্ন থেকে তোমার হচ্ছে যে আঙ্গিকে আসবে, বাট বোর্ড প্রশ্ন হুবহু আসবে না। বইয়ে যদি তুমি নাই পারো, তাহলে বোর্ড প্রশ্ন আঙ্গিকে যখন আসবে তখন তুমি তো অ্যান্সার করতে পারবে না ভাইয়া, ঠিক আছে? তো নিজের নোট মাইন্ড ম্যাপ তৈরি করো। নিজের নোট মাইন্ড ম্যাপ কিভাবে তৈরি করবে? তুমি যখন বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার সলভ করবা, তুমি দেখবা যে তোমার পদার্থের গঠন অধ্যায় থেকে কি আসলো, বড় পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, কৌণিক ভরবেগ, বড় পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল তুলনা, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি, পটাশিয়াম 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, পর্যায় সারণীর মধ্যে গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা নির্ণয় করা, খাদ ধাতু কি,
তারপর হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, নিষ্ক্রিয় মৌল বলতে কি বুঝো, তারপরে তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে হচ্ছে যে জারণ বিজারণ কি, কোন বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটেছে, জারণ বিজারণ জারণ সংখ্যা, তারপরে তোমার অধ্যাপন বিক্রিয়া কোনটি, কেন অধ্যাপন বিক্রিয়া বলে, তারপর লাসিথিলিয়ান নীতি, হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ক। এইভাবে তোমার পড়াগুলা তুমি শেষ করতে হবে তোমার বইয়ের। এরপরে তোমার ষষ্ঠ অধ্যায়ের মধ্যে মোলারিটির অঙ্ক আছে, স্থূল সংকেত আছে, আণবিক সংকেত আছে, তারপরে এখানের মধ্যে কোনটা অম্লীয় কোনটা অ্যাসিড সেই সম্পর্কে তোমার অনেক গাণিতিক অঙ্ক আছে, অনেক গাণিতিক বেসিক কনসেপ্ট গুলো আছে, এগুলো একেবারে হচ্ছে যে পানির মতন তুমি পড়া শেষ করে নেবা। ঠিক আছে? তো এই অধ্যায়গুলো যদি তুমি ভালো করে পড়ো, তৃতীয় চতুর্থ খুবই মাস্ট এগুলা থেকে, তৃতীয় চতুর্থ থেকে দুইটা চলে আসবে, তৃতীয় চতুর্থ থেকে তো দুইটা চলে আসবে, পঞ্চম অধ্যায় থেকে মাস্ট একটা আসবে, ষষ্ঠ অধ্যায় থেকে দুইটা আসবে, ষষ্ঠ অধ্যায় থেকে সবসময় দুইটা আসবে, তোমাদের এবারে দুইটা আসবে। তো তোমরা যদি এইভাবে পড়াশোনা করো ইনশাআল্লাহ তোমরা তোমরা এই এসএসসি 2026 রসায়নের মধ্যে, হ্যাঁ, সবচেয়ে ভালো মার্ক তুলতে পারবে।